নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো এই যে প্রাপ্তি রেডি হয়ে পড়েছে। কোথায় যাব আমরা? অভিদাদার বাড়িতে না, একটা মানি বাড়িতে যাব। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়ব। তো আমাদের সাথে যাবে মা। তো এই যে মাকে দিয়ে গেল বাবা। তো আমি, মা, প্রাপ্তি তিনজনে মিলে যাব। আর আমরা যাব গাজল। তো গাজলে আমার দিদি বাড়িতে ভোগের অনুষ্ঠান আছে, সেখানেই যাব। তো আগে থেকে যাব না, প্ল্যান হুট করে আজকে সকালবেলায় প্ল্যান হলো। আগে তো বাবার যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা যেতে পারবে না, সেই জন্য মা যাবে। তো তার জন্য এই যে মা, আমি আর প্রাপ্তি তিনজনেই যাব। যেহেতু মা রাস্তায় বমি করে, তো ওনাকে তো একা ছাড়া যাবে না, তো সেই জন্য মায়ের সাথে আমিও যাচ্ছি। তো চলো, আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তো যাই হোক, তারপরে আমরা অটোতে করে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখন বাজে সকাল 10:30। তো আমরা 10টার দিকে অটোতে উঠেছিলাম, 10:30টায় রায়গঞ্জ বাস স্ট্যান্ডে এসে এখন আবার মালদার বাসে উঠেছি। আর বাইরে আজকে প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরমও। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়ব। আর রায়গঞ্জ টাউনে একটু বেরোতে সমস্যা হচ্ছিল, কারণ প্রচুর টোটো গাড়ি, তো সেই জন্য অনেকটাই রাস্তাটা জ্যাম ছিল। আর আজকে খুব একটা গাড়ি যাবে না বলল। তো সামনেই তো ভোট, সেই জন্য অনেক গাড়ি নেই। তো আমরা আসতে না আসতেই সাথে সাথেই একটা বাস পেয়ে গেছি। আর আমাদের কপাল খুবই ভালো যে আমরা সিটও পেয়ে গেছি। তো তারপরে এই যে কিছুক্ষণ আসার পরে প্রাপ্তি দেখো না বসে ও মায়ের কোলে দাঁড়িয়ে আছে, কারণ ও সাইডে বসবে একটা সিট নিয়ে, সেটা তো সম্ভব নয়। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, অনেক লোক দাঁড়িয়ে আছে। তো ও এটাই জেদ করছিল যে ও সিট নিয়ে বসবে। তো তারপরে অনেক ভুলিয়ে তারপরে ওকে বুঝানো হলো যে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, চলো দেখতে দেখতে এখন আমরা যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে পরে আবার দেখা হবে। এগুলোই দাও, এগুলো কতগুলো নেবো মা? এগুলো তাহলে 10টা দাও। আর লাড্ডু নেই 10টা নাকি? যাই হোক, আমরা এই মাত্র কোদবাড়িতে নামলাম। তো তারপর একটা মিষ্টির দোকানে গেলাম, যেহেতু পুজো বাড়ি। তো এখান থেকে আমরা সন্দেশ আর লাড্ডু নিয়ে নিলাম। দেখছেন, মায়ের দেখা যায় নাকি? মায়ের দেখা যায় না, মায়ের দেখা যায় না। ওই যে মা দোকান থেকে নেয়, মাকে নিচ্ছে। তো তারপরে একটা দোকান থেকে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এলাম। আর তারপরে এই যে আমরা পৌঁছে গেছি। আর এসেই কিন্তু প্রাপ্তি আগে মন্দিরে প্রণাম করে নিল। তো তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি, আর প্রাপ্তিকেও আলাদা একটা জামা পরিয়ে দিলাম। তো তারপরে দেখো সুন্দর করে তিলক কেটে নিয়েছি। আর এখন এই যে ভোগের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন প্রাপ্তি আমার সাথে কোলাকুলি করছে। তো যেহেতু কীর্তন বাড়ি, তো সবাই কিন্তু কীর্তন শুনছে আর এরকম কোলাকুলি করছে। তো ও দেখে আমার সাথে করলো, এখন এক এক করে অনেকের সাথেই করবে। তো চলো তোমরা দেখতে থাকো। জানি না কিছু
আর এই নামের মধ্যেই কিন্তু অনেকটা শান্তি লুকিয়ে আছে। তো খুবই ভালো লাগলো সবার সাথে এইভাবে কৃষ্ণ নাম শুনতে, সত্যিই কিন্তু আলাদা একটা অনুভূতি। তো যাই হোক, এখানে ভোগ আরতি শেষের দিকে, আর তারপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আর আমরা বাড়ি থেকে সকাল 10টার দিকে বেরিয়েছিলাম, আর এখন ওই 4:30 কি 5টা বাজে। তো অনেকটাই সময় পেরিয়ে গেছে, আর আমাদের সবার কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো সেই জন্য আমরা আগে খেয়ে নিলাম। তো যাই হোক, এখন রাত্রি অনেকটাই বেজে গেছে, আর এখন শুরু হয়ে গেছে নাচ। তো এখানে প্রাপ্তি আর ওর একটা দাদা ভাই, মানে আমার দিদির দেওরের ছেলে। তো দুজনের 1 বছরের ছোট বড়, ওই সমবয়স্কই ধরে নিতে হবে। তো দুজনে মিলে ভীষণ সুন্দর ডান্স করছিল, কিন্তু গানটা তোমাদের শোনানো যাবে না, কারণ গানটা দিলে ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো যাই হোক, দুজনে ভীষণ মজা করেই নাচছিল। তো আমরাও বেশ মজাই নিচ্ছিলাম আর কি, চারিদিকে সবাই বসে ওদের নাচ দেখছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন। আর আজকে হচ্ছে পরের দিন, মানে বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9টা, আর আমরা দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ডে এসে দেখি একটাও বাস নেই, কারণ সামনে তো ভোট, তো সেই জন্য বাস নেই। একটা আসলো, এত ভিড় কি বলবো, মানে ওটাতে আর ওঠাই যাবে না। তো তারপরেই দেখলাম একটা ছোট গাড়ি, সেখানে বলছে অনেকজন হলে নাকি রায়গঞ্জ যাবে। তো তারপরে আমরা দেরি না করে সেখানে চলে এলাম, আর এই ছোট গাড়িটার মধ্যেই কিন্তু আমরা বেশ কয়েকজন মিলে যাব আর কি ঠিক করেছি। তো এই যে আমরা বেরিয়েও পড়েছি, আর আমাদের কপাল খুবই ভালো, নয়তো আজকে হয়তো বা আমরা বাড়িতে পৌঁছতেই পারতাম না। তো যাই হোক, ভগবান আছে এটা তো অবশ্যই। তো যাই হোক বন্ধুরা, এভাবেই দেখতে দেখতে আমরা কিন্তু বাড়ি প্রায় পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে।